আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আইসিটি ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। তাহলে আজকে আমাদের কাজ কি? মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই হাফ অ্যাডারের একটি ডায়াগ্রাম আঁকিয়ে ফেলবো। সেটা হচ্ছে এই ডায়াগ্রামে এ এবং হচ্ছে কি বি দুইটা ইনপুট দেব। সেক্ষেত্রে আমরা আউটপুট পাবো হচ্ছে একটা এস আর একটা পাবো হচ্ছে সি। এসটা হচ্ছে সাম, অর্থাৎ যখন আমরা দুইটা বিট, অ্যাডারের কাজটা হচ্ছে যোগ, যখন আমরা দুইটা বিট যোগ করি তখন অবশ্যই কি হয়, একটা যোগফল পাবো এবং একটা হাতে ক্যারি পাবো। অর্থাৎ দেখো কিভাবে, দেখো ওয়ান আর ওয়ান তুমি যদি যোগ করো তাহলে দেখো জিরো হবে, তাহলে জিরোটা হচ্ছে সাম। আর অন যোগ করলে জিরো, হাতে থাকে অন, এই অনটা হচ্ছে ক্যারি। আবার এইরকম খেয়াল করো, জিরো আর অন যোগ করলা তাহলে কি হবে, জিরো আর অন যোগ করলে পরে হয় ওয়ান, আবার হাতে থাকে জিরো। তাহলে এই অনটা হচ্ছে সাম আর জিরোটা হচ্ছে ক্যারি। তাহলে দেখো আমরা যখন যোগ করি তখন দুইটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে একটা সাম এবং একটা কি পাচ্ছি, ক্যারি পাচ্ছি। তাহলে কিন্তু আমি তোমাদের বাস্তবে দেখাই দিলাম, অর্থাৎ দুইটা ইনপুট দিলে পরে আমরা এরকম দুইটা আউটপুট পাবো। তাহলে যেহেতু এটা হাফ অ্যাডারের সাংকেতিক চিহ্ন, তাহলে দেখো হাফ অ্যাডারকে জাস্ট আমরা এভাবে লিখি যে হাফ অ্যাডার, হ্যাঁ, হাফ অ্যাডার আমরা এভাবে লিখি জাস্ট। তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডারের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মধ্যে আমরা এমন একটি সার্কিট তৈরি করব যেটা অটোমেটিক তোমাদের কি করবে, যোগ 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 দিবে, মানে যোগফল আসবে আর কি, অর্থাৎ তুমি যোগ করতে পারবা। ওকে, তাহলে আচ্ছা আমরা এর জন্য আমরা যেটা করব, মৌলিক গেটের সাথে যেহেতু করব, তাহলে আমরা প্রথমে সত্য সারণী আঁকাই নিব। তাহলে কি করব, আমরা প্রথমে সত্য সারণী আঁকাই নিব। সত্য সারণী আঁকানোর জন্য যেটা করতেছি সবাই একটু খেয়াল করবা, তোমরা প্রথমে সত্য সারণী আঁকাবা। তাহলে দেখো কয়েকটা ঘর কেটে নিবা, সত্য সারণী যেহেতু আঁকাবা তাহলে তোমরা কয়েকটা ঘর কেটে নিবা, এভাবে কয়েকটা ঘর কেটে নিবা। ঘর কেটে নেওয়ার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা হচ্ছে ইনপুটের জন্য একটা ঘর রাখবা আর আউটপুটের জন্য একটা ঘর রাখবা। তাহলে দেখো আমরা এটা ইনপুটের জন্য রাখলাম, যে ইনপুট, আমরা এটা রাখলাম ইনপুটের জন্য, আর আমরা আউটপুটের জন্য এটা রাখলাম আউটপুট। এখন দেখো আমরা ইনপুটে আমরা এ আর বি দিব, আর হচ্ছে আউটপুট আমরা কি পাবো, জাস্ট আমরা এখন দেখাইছি যে এস আর হচ্ছে সি, অর্থাৎ যোগ এবং ক্যারি পাবো। তাহলে এই বাক্সটা কিভাবে পূরণ করে সেটা একটু দেখে নাও তোমরা। এই বাক্সটা পূরণ করা খুবই সোজা, তোমরা এইভাবে দেবা যে একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, হ্যাঁ, একটা জিরো একটা ওয়ান, এরকম করে। ঠিক আছে, তারপরে দেখো কি করতে হয়, দুইটা জিরো দুইটা ওয়ান। যদি এদিকে আরো ঘর থাকতো তাহলে চারটা জিরো চারটা ওয়ান, যদি আরো ঘর থাকতো আটটা জিরো আটটা ওয়ান, এভাবে বসাইতে হয়। ঠিক আছে, তাহলে কিভাবে বসাইতে হয় বুঝলা ব্যাপারটা, কিভাবে বসাইতে হয়। ওকে, তাহলে আমরা কিভাবে ঘরটা বাক্সটা পূরণ করলাম, তোমার হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এভাবে আমরা পূরণ করলাম, দুইটা জিরো দুইটা ওয়ান। এবার দেখো যোগ, যোগটা কি, জিরো আর জিরো যোগ করলে পরে জিরো, তোমার হাতে থাকে জিরো, এটাই হচ্ছে ক্যারি। জিরো আর অন যোগ করলে অন, হাতে থাকে জিরো, সেটাই ঘরে বসে যাবে। অন আর জিরো যোগ করলে পরে ওয়ান, হাতে থাকে জিরো, সেটা ক্যারির ঘরে বসে যাবে। অন আর অন যোগ করলে পরে কি হবে, জিরো, হাতে থাকে ওয়ান, সেটা বসে যাবে এখানে। তাহলে দেখো আমরা একটা সত্য সারণী আগায় ফেললাম, সত্য সারণী আগায় ফেললাম, সত্য সারণী, সত্য সারণী আমরা আগায় ফেললাম। এখন দেখো এই সত্য সারণী থেকে দুইটা সমীকরণ আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে সামের একটা সমীকরণ, সবাই বোঝার চেষ্টা করো, সামের একটা সমীকরণ। তাহলে দেখো সামের সমীকরণটা কখন হবে, দেখতে হবে যে এস এর ঘরে কোথায় কোথায় অন আছে। দেখো এস এর এই ঘরগুলোতে অন আছে, এস এর দেখো এই ঘরগুলোতে অন আছে, কোথায় কোথায় অন আছে, দেখো এইখানে ওয়ান আছে, আবার দেখো এখানে অন আছে। সো এই ঘরগুলোতে দেখো কি আছে, ইনপুট এ আর বি আছে। তাহলে তুমি প্রথমে এখানে কি লিখবা, একটা এ লিখবা, একটা বি লিখবা। তাহলে দেখো আবার অন, দেখো এখানে আসলে এখানে তুমি এর জন্য তুমি কি লিখবা, একটা এ বি লিখবা, জাস্ট এ বি লিখো। লেখার পরে যে ব্যাপারটা হবে সেটা একটু দেখো, লেখার পরে ঘটনাটা কি ঘটলো সেটা একটু দেখবা। ঠিক আছে, দেখো
এই যে এখানে অন আছে দেখে আমরা এই যে এ বি নিলাম, কিন্তু যেখানে তোমার কি থাকবে, দেখো এর ঘরে কি আছে জিরো, এর ঘরে কি আছে জিরো, তাহলে দেখো এর উপরে একটা নট আসবে। আর দেখো বির ঘরে কি আছে ওয়ান, তাহলে দেখো বির উপরে কিছুই আসবে না। তাহলে আবার দেখো সামে কোথায় যোগ আছে, অন আছে, দেখো সামনে এই জায়গাটা অন আছে, শুধু সেই ঘরের সারিটাই করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে ওয়ান, তাহলে দেখো এর উপরে যেহেতু এখানে অন আছে, তাহলে দেখো এর উপরে কিছুই হবে না। দেখো বির ঘরে কি আছে জিরো, তাহলে দেখো বির উপরে যখন জিরো থাকবে তখন একটা কি আসবে, তখন একটা নট চলে আসবে। কথাটা কি বোঝা গেল? আমার প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা সামনে কোথায় হচ্ছে ওয়ান আছে, সেই ঘরে সারিতে আসবা, আসার পরে এবি লিখবা, তারপরে আর একটা লেখার জন্য প্লাস দিয়ে এবি লিখবা, লেখার পরে কি কাজ, দেখো খেয়াল করো আমরা এই ঘরটাই, দেখো এর ঘরে কি আছে জিরো, এই জন্য আমরা কি করলাম, একটা নট দিলাম। আর দেখো বির ঘরে কি আছে, বির ঘরে একটা ওয়ান আছে, সো বির উপরে কিছুই হলো না। আবার যখন এখানে ওয়ান আছে সামের ঘরে এই সারিতে, দেখো এর ঘরে কি আছে ওয়ান, এই জন্য এটা ফাঁকা, দেখো বির ঘরে কি আছে জিরো, এই জন্য বির উপরে একটা নট আসে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের ক্যারি বিটটা বের করতে হবে, অর্থাৎ সিটা বের করতে হবে। তাহলে এখন দেখতে হবে সির কোন ঘরে ওয়ান আছে, শুধু সেই ঘরটাই কাজ করতে হবে। দেখো সির কোথায় ওয়ান আছে, দেখো সির দেখো লাস্টের ঘরে ওয়ান আছে, তাহলে এই সারিতেই তোমাকে কি করতে হবে, এই সারিটাতেই তোমাকে এই মানটা নিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এ বি নিব, আমরা প্রথমে এ বি নিছি, দেখো একটা আছে, দেখো শুধু একটা ঘরে আমাদের হবে, এই জন্য দেখো এ নিছি আর বি নিয়েছি। দেখো দেখো এর ঘরেও অন আছে, বির ঘরেও অন আছে, সো এটার উপরে কিছুই আসবে না, কোনো নটই আসবে না। তাহলে দেখো আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি। এখন মৌলিক গেটের সাহায্যে আমরা হচ্ছে এই সার্কিটটা দেখাই দেব। তাহলে দেখো মৌলিক গেটের সাহায্যে যেহেতু আমরা দেখাবো, তাহলে দেখো একটা এ আছে, একটা বি আছে, আবার একটা এ নট, আবার একটা বি নট আছে, তাহলে আমরা সেইভাবে ছবিটা আঁকাবো। তাহলে আমরা দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা এ নিলাম, এর জন্য একটা কি আঁকাবো, আমরা জাস্ট একটা নট আঁকাবো, দেখো এটা নট, অর্থাৎ এটা হচ্ছে এ নট। আবার দেখো আমরা কি আঁকাবো, এই যে বি নিলাম, বি নেওয়ার পরে জাস্ট কি করব, আমি একটা বি নট নিয়ে নেব, আমরা হচ্ছে বি নট নিয়ে নেব, তাহলে হচ্ছে এটা হচ্ছে বি নট। ওকে, এবার দেখো তোমার হচ্ছে এই এ নট থেকে আমি এটা কানেক্ট করবো আর কি, এই নট থেকে এখানে আমি কানেক্ট করবো। তারপর দেখো এখানে বি আছে, তাহলে বি থেকে একটা কানেক্ট করবো। দেখো এর মাঝখানে কিছু নেই, মানে কি আছে ইনটু, আর ইনটু মানে হচ্ছে কি এন্ড গেট, ইনটু মানে হচ্ছে কি এন্ড গেট, এন্ড গেট হচ্ছে ডি এর মতো, সো আমাদের ডি এর মতো একটা গেট আগাই ফেললাম, অর্থাৎ কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। অর্থাৎ দেখো আমরা কি পেলাম, যে এ নট, তারপর হচ্ছে বি, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম কি, যেটা পেয়ে গেলাম এ নট বি, এখানে আমরা এটা পেয়ে গেলাম। এরপর দেখো আবারও দেখো এ থেকে কানেক্ট করো, দেখো আমি এ থেকে কানেক্ট করলাম, তারপর দেখো বি নট থেকে কানেক্ট করলাম, মাঝখানে কি আছে এন্ড গেট, মানে ইনটু মানে হচ্ছে এন্ড গেট, তাহলে এটা হবে ডির মতো, তাহলে এটা ডির মতো হয়ে গেল। তাহলে দেখো আমরা এখানে কি পেয়ে গেলাম, জাস্ট পেয়ে গেলাম হচ্ছে এ, তার উপর পেয়ে গেলাম কি বি নট। এবার দেখো আমাদের মাঝখানে প্লাস আছে, এখন প্লাস মানে কি গেট, প্লাস মানে হচ্ছে অর গেট, তাহলে আমরা দেখো এই দুইটাকে কি করব, আবার কানেক্ট করব, কানেক্ট করার পর একটা অর গেট আঁকাই দেবো। তাহলে অর গেটটা কিভাবে আঁকাই, আমরা অর গেটটা এইভাবে আঁকাই, জাস্ট অর গেটটা হচ্ছে এইভাবে আঁকাই। তাহলে দেখো আমাদের এখানে কি পেয়ে গেলাম, এই যে এ বি, এ নট বি প্লাস এ বি নট, এটা পেয়ে গেলাম। দেখো আমাদের কিন্তু অলরেডি কিন্তু সামের কাজটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি আছে বাকি আছে, এই যে ক্যারির কাজটা বাকি আছে, তাহলে শুধু এ আর বি, তাহলে এ থেকে আমরা একটা কানেক্ট করাইলাম, আর জাস্ট একটা বি থেকে একটা কানেক্ট করলাম। দেখো এখানে কি আছে, এখানে মাঝখানে ইনটু, ইনটু মানে হচ্ছে কি গেট এন্ড গেট, এন্ড গেটটা কার মতো হয়, জাস্ট ডির মতো হয়, তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম এ বি বা এ বি, এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এটাই কিন্তু আমরা মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। যদি আমরা এই সার্কিটটা যদি এর মধ্যে বসাই, তাহলে আমরা এইভাবে অটোমেটিক অটোমেটিক দুই বিটের যোগ করতে পারবো। মূলত হাফ অ্যাডারটা কি, হাফ অ্যাডারটা হচ্ছে দুইটা বিট যোগ করতে পারবা, হাতে ক্যারি থাকবে, হাতে ক্যারি বা অতিরিক্ত একটা সংখ্যা থাকবে, অর্থাৎ একটা যোগফল পাবা, একটা ক্যারি পাবা। তাহলে এটাই হচ্ছে হাফ অ্যাডার। তাহলে দেখো আমাদের তোমরা লিখে দিবা যে চিত্র তোমার হচ্ছে মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। এটা কিন্তু তোমাদের প্রায় সময় কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এখন দেখো তোমরা যদি এই ধরনের ক্লাস আরো পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফলো দিবা এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবা। ওকে, ধন্যবাদ।